الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা কোরআনুল কারীমের মজলিস পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মজলিস। যেহেতু কোরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহর মর্যাদা সবচেয়ে বেশি, সুতরাং আল্লাহর কালামের মর্যাদাও সবচেয়ে বেশি। আল্লাহর কালামের এই মজলিসে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, শ্রেষ্ঠত্বের খাতায় নিজেদের নাম লেখানোর সুযোগ হয়েছে। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আগ্রহ, আমাদের এই আশাকে আল্লাহ তাআলা কবুল করেন, আরো বেশি বেশি কোরআনুল কারীমের মজলিসে শরীক থাকবার তৌফিক দান করেন। ইমানদার দিনী ভাইয়ের আলোচনা চলছিল ফেরাউন সম্পর্কে। সূরা ফজরের 10 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করা হয়েছে, যার মধ্যে ফেরাউনের দীর্ঘ লম্বা আলোচনা চলছিল।
আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াফিরআউনা যিল আওতাদ। আগে আয়াতের মধ্যে ছিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার প্রতিপালক কি আচরণ করেছে। সামুদের কথা বলেছে, আপনি কি দেখেননি সামুদ জাতির সাথে কি আচরণ করেছে। এখন আসছে ফেরাউনের অবস্থা, অর্থাৎ ফেরাউনের সাথে কি আচরণ করেছে। আল্লাহ নবী তো দেখেন নাই, কিন্তু ঘটনা আল্লাহ শোনায় দিয়েছেন ফেরাউনের সাথে আচরণ হয়েছে, আদ জাতির সাথে আচরণ হয়েছে, সামুদ জাতির সাথে আচরণ হয়েছে। আমাদেরকেও শোনাচ্ছেন, কিয়ামত পর্যন্ত আগত মানুষকে এই আয়াতগুলোর মাধ্যমে এই মেসেজ পৌঁছে দেবেন, এটাই শোনাবেন। শুনে রাখো, আদ নামে পৃথিবীতে এক জাতি ছিল, সামুদ নামে পৃথিবীতে আরেকটা জাতি ছিল, ফেরাউনের বংশ নামেও পৃথিবীতে একটা জাতি ছিল। এদের সাথে আল্লাহ কি আচরণ করেছেন, কেন করেছেন, এমনটা যেন তোমাদের সাথে না হয়। যেই কাজ করে তারা অভিশপ্ত এবং আল্লাহর কাছে আযাবপ্রাপ্ত হয়েছে, কোন মানুষ যেন ওই কাজ না করে এবং আল্লাহর কাছে আযাবপ্রাপ্ত না হয়। এই জন্যই আল্লাহ আমাদেরকে এই কথাগুলো শোনাচ্ছেন। তো ফিরআউনের পরিচয় আল্লাহ এখানে কি দিয়েছেন, ওয়াফিরআউনা যিল আওতাদ, পেরেক বড়া ফেরাউন। ভালো কিছু দিয়ে তো বলতে পারতেন যে পেরেক বড়া ফেরাউন, তো ক্ষমতার মসনদে ছিল, অনেক বড় শক্তিশালী ছিল, কিন্তু পরিচয়টা আসছে কি দিয়া, পেরেক বড়া ফেরাউন। এটা বলার কারণ তাফসীরে বিভিন্ন কারণ লিখেছে। এই পেরেক বলা দিয়া তার শক্তি সামর্থ্য বোঝানোর উদ্দেশ্য, তার ক্ষমতা বোঝানোর উদ্দেশ্য, কিন্তু সে মানুষকে পেরেকের মাধ্যমে কষ্ট দিত। এই কারণে আল্লাহ তাআলা পেরেক বলাও বলতেন। একাধিক ব্যাখ্যা, সবগুলো ব্যাখ্যাই সঠিক। এর মধ্যে তার ক্ষমতাও ছিল, ক্ষমতাওয়ালা ফেরাউন। আবার পেরেক বলা ফেরাউন কেন, পেরেকের মাধ্যমে সে মানুষকে কষ্ট দিত। এর কষ্ট দেওয়ার ধরনটা ছিল এমনকি তার স্ত্রী আসিয়াকেও সে এই পেরেকের মাধ্যমেই কষ্ট দিয়েছে। তাফসীরে বিভিন্ন কিতাবের মধ্যে তাফসীরে মাজারি, তারপরে তাফসীরে নুরুল কোরআন, আর একাধিক তাফসীর থেকে এক তাফসীরে এই ঘটনাগুলো আসছে। তো ফেরাউনের দরবারে ফেরাউনের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল ফেরাউন। একটি পালক সন্তান, পালক মেয়ে লালন পালন করত, আরেকজনের সন্তান এসে লালন পালন করে পালক পুত্র করে, পালক ছেলে বলে। যেমন জুমার সময় আমাদের হুজুর নবীজির পালক পুত্রের ঘটনা শোনালেন। তো ফেরাউনের পালক মেয়ে ছিল, ওই মেয়ের দেখাশোনার জন্য বিভিন্ন ধরনের মানুষের দায়িত্ব ছিল। এর মধ্যে একজন ছিল হিজকিল নামে এক ব্যক্তি, তার স্ত্রী ফেরাউনের পালক মেয়ের সেবা যত্নে ছিল। হিজকিল নামক এক ব্যক্তির স্ত্রী। তো ওই হিজকিলের দুটো সন্তান ছিল। এই ঘটনাটা একাধিক ভাবে এক এক তাফসীরে পাওয়া যায়। আমি যেটা বলতেছি তাফসীরে নুরুল কোরআন এভাবে লিখছে, তাফসীরে মাযহারি থেকে নিয়ে। তো হিজকিল বাইরে কাজে ছিল, তার স্ত্রী ফেরাউনের পালক মেয়ের চুলের সেবা যত্ন করতে গিয়ে হঠাৎ করে বলে ফেলল, ধ্বংস হোক ওই সমস্ত লোকরা যারা একাধিক প্রভুতে বিশ্বাস করে, ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা একাধিক প্রভুতে বিশ্বাস করে। মেয়ে বলল, তুমি কি বললা, কথাটা বুঝলাম না। শোনো, যারা একাধিক প্রভু বিশ্বাস করে ওরা ধ্বংস হোক, প্রভু মাত্র একজন। ওরা একজন কি আমার আব্বা? বলে না, তোমার আব্বা না, তোমার আব্বারও তিনি প্রভু, আমার তিনি প্রভু। তোমার আব্বা এবং আমার, তোমার সবার প্রভু একজন, তিনি কে? এই কথা বলতে মেয়েটা গিয়ে বাবার কাছে লাগাই দিছে, আব্বা আমাদের ঘরের কাজের মেয়ে, সে কিন্তু আপনাকে প্রভু হিসেবে মানে না, সে যেন অন্য কোনো প্রভুর কথা বলে। ফেরাউন তাকে তলব করছে, এদিকে আসো। আসছে ফেরাউনের সামনে, জিজ্ঞেস করলো, তুমি কোন খোদার পরিচয় দিচ্ছ আমার মেয়েকে? তো বলছে, আমি তোর খোদার কথাই বলি, যিনি আমারও রব, তোমারও রব, পুরা জগতের রব। ফেরাউন বলছে, এত বড় দুঃসাহস, আমার সামনে, আমার বাড়িতে, আমারটা খেয়ে, আমার ঘরে থেকে আমার অবাধ্যতা, আমার নাফরমানি। সাবধান,
তুমি তোমার এই কথা থেকে বিরত হও, নতুবা কিন্তু তোমার ভয়াবহ পরিণতি গ্রহণ করতে হবে। সেই ভয়াবহ পরিণতি কি? তার দুটো সন্তানের প্রথম সন্তানটাকে ফেরাউন ওই মায়ের সামনেই, মায়ের সন্তানটাকে মায়ের সামনে জবাই করে দিচ্ছে। এরপরে বলছে তোমার দ্বিতীয় সন্তানকে জবাই করবো, তোমাকেও জবাই করবো। সেই মা বলছে তুমি আমাকে একবার না 70 বার করলেও আমি কোনোদিন এই কথা থেকে বিরত হব না। এটাই সত্য কথা, আমাদের রক্ত আয়োজন। এরপরে তার সেই ছোট্ট সন্তানটাকে যখন জবাই করতে নিছে, তখন মায়ের মনের মধ্যে একটু কামড় দেওয়া উঠছে যে এরপরে দুটো সন্তান সামনে জবাই হয়ে যাবে। বুঝেই তো মায়ের মন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই ছোট্ট দুধের বাচ্চাটার জবান খুলে দিলেন। ওই বাচ্চা মাকে বলল, মা ঘাবড়ানোর কিছু নাই, আপনি হকের উপর আছেন, ইন্নাকি আলাল হক, আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন, ভয়ের কিছু নেই মা। এই কথা শোনার পর মায়ের হৃদয়টা মজবুত হয়ে গেল। কোরআনে আল্লাহ এটার ঘটনা দিয়ে রাখছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যে কেউ বলে আমাদের রব আল্লাহ এবং ওটার উপর সে স্থির থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঈমানের উপর তাকে সাহায্য করা হয়, ফেরেশতার মাধ্যমে তার ঈমানকে শক্তিশালী করা হয়। এই বিপদের মুহূর্তে পিছনে সাপোর্ট দেওয়ার কেউ নাই। ফেরাউন এবং ফেরাউনের শক্তি যেন তাকে পরিবেষ্টন করে আছে। সামনে সন্তানের মৃত্যু হয়ে গেছে, আরেক সন্তানের মৃত্যু হয়ে যাবে, তারপরে নিজের মৃত্যু হয়ে যাবে শুধু একটা কথার কারণে। সে যদি কথা পরিবর্তন করে তাহলে তার জীবনটা বেঁচে যাবে। কিন্তু ওই বিপদের মুহূর্তে আল্লাহ বলেন যে আল্লাহকে রব হিসাবে মাইনা এটার উপরে স্থির থাকবে, আমি আল্লাহ তাকে বিপদের সময় তার ঈমান তাকে ইবাদত করব। এমন সাহস, এমন দৃঢ়তা, এমন বিশ্বাস ভিতরে জন্মায় দিবেন, তখন মৃত্যুটাকে তুচ্ছ মনে হবে, বিপদটাকে সামান্য মনে হবে, ওই ঈমানটাকে সবচেয়ে বড় মনে হবে। এটার জন্য একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটাকে বলা হয় ইস্তিকামাত, দৃঢ়তা। কি বলে? ঈমানের উপর দৃঢ়তা লাগবে। ঈমানের উপর কি লাগবে? সুখের সময় যারা ঈমানের উপর মজবুতির সাথে আমল করে, বিপদের সময় আল্লাহ তাদেরকে ঈমানের সময় মজবুত করে দেন। এখন আমি আপনি সুখে আছি, আমাদেরকে কিন্তু ঈমানের জন্য আমলের জন্য পারাপারি করে না। আমি আপনি যদি এই সুখের দিনগুলোতে আমলটাকে মজবুত করে ধরি, কামড়ায় ধরি, আঁকড়ে ধরি, যদি এমন কোন বিপদ আমার আপনার জীবনে আসে, তখন ঈমানটাকে কামড়ায় ধরায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। কারণ এই বান্দা সারা জীবন ঈমানের চাহিদার উপর আমল করছে, এখন বিপদে পড়ে গেল, ঈমান হারা হইয়া জাহান্নামে না যা, এই জন্য আল্লাহ ওই সময় ফেরেশতা বানিয়ে কুদরতিভাবে গায়বীভাবে ঈমানকে হেফাজতের ব্যবস্থা করে। আর সুখের সময় যারা ইসলাম মানতে চায় না, ইসলাম মোতাবেক চলে না, ওই বিপদে আসলে তাদের ঈমানটা আগে উড়ে যায়। এই জন্য আমার বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, সামনে আমাদের বহু বড় বিপদ আসতেছে। জুমায় যে আলোচনা চলছে হাদিসের উপর, ওই হাদিসের উপর চিন্তা করলেই বোঝা যায় আমাদের একটা বড় বিপদ সামনে আছে। কারণ কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর কালামের সাথে যেহেতু সম্পর্ক নাই, সেহেতু আল্লাহ আমাদের উপর খুশি হওয়ার কথা না। আমি আপনারে কোন একটা কিছু গিফট করলাম, হাদিয়া দিলাম, আপনি মূল্যায়নই করলেন না, তাহলে আমি খুশি হবো নাকি আপনার উপর? আল্লাহর কালাম তো আমাদের কাছে হাদিয়া, আল্লাহর কালাম তো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে গিফট। আমি আপনি পড়তেও পারি না, পড়িও না,
হাতেও নেই না, চুমাও খাই না, জীবন সাজাবো দূরের কথা, তাহলে আল্লাহ কিভাবে আমার উপরে আপনার উপরে খুশি থাকবেন? কোরআনের সাথে বিচ্ছিন্নতা আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তো ওই মাকে আল্লাহ তাআলা এমন সময় সাহায্য করলেন যখন তার আশেপাশে কোনো সাপোর্ট ছিল না। কুদরতি সাপোর্ট দিয়া আল্লাহ তাকে ইমানের উপর রাখলেন। তারপরে ছোট্ট বাচ্চাটাকে জবাই করা হলো। এরপরে মা কেউ জবাই করে দুনিয়া থেকে বিদায় করে না। অপরাধটা কি ছিল? আল্লাহকে বিশ্বাস করছে। আমার দোস্ত, আমার ভাই, আজকে তো আমাদেরকে মার দেওয়া লাগে না, এমনি মুসলমান ইমান হারা হয়ে যাইতেছে। সম্ভবত এটিএন বাংলার একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যশোরের দিকে পিকনিক খেলার নামে 100 মুসলমানকে নিয়ে গেছে। সেইখানে গিয়ে তাদেরকে বাইবেল পড়াইছে, খ্রিস্টান বানাইছে, রঙিন পানিতে গোসল করাইছে, আরো কি কি করে তাদেরকে খ্রিস্টান বানিয়ে ছাড়ছে। এটা একটা বাংলাদেশের মানে বড় নিউজ যারা প্রচার করে তাদের কাছে এই সংবাদটা আসছে। আমাদের কি মাইক দেওয়া লাগে ইসলাম ছাড়ার জন্য? একটা পিকনিকের ফ্রি অফার পাইলেই আমাদের যুবক যুবতীরা ইসলাম ছেড়ে দেয়। এটা আমাদের মুসলমানের অবস্থা। এই ক্ষেত্রে আমাদের ইসলামটাকে মানুষের সামনে কিভাবে প্রচার করা দরকার, কিভাবে বোঝানো দরকার, কত সুন্দর আর জোর করে মানুষকে শেখানো দরকার যে ইসলাম এমন এক ধর্ম, এই ধর্ম যদি ছুটে যায় চিরকালের জন্য জাহান্নাম, কোনোভাবেই সে জান্নাতে আসতে পারবে না। ইসলামের শিক্ষা নাই, ইসলামের চর্চা নাই। এই কারণে আমাদের যুবক যুবতীরা ঘুরতে গিয়ে খ্রিস্টান হয়ে যায়, পড়তে গিয়ে খ্রিস্টান হয়ে যায়, দেশ বিদেশে গিয়ে নাস্তিক মুক্ত হয়ে এই দেশে আইসা ইসলামের অবব্যাখ্যা দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট বানায়। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা সাবধান হই, সত্যিকারের ইসলাম শিখি, সত্যিকার ভাবে ইসলামকে চর্চা করি। শুধু শিখলেই হবে না, আমল করতে হবে। আমল ছাড়া ইসলাম পৃথিবীতে টিকে থাকবে না। এই কথাগুলো কিন্তু এই হাদিসের কথা, যেটা জুমার আলোচনায় চলছে। আমার ভাই, যখন 13 দিনই শেষ, তো ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। আসিয়া ছিল মুসলমান। তো ফেরাউনের স্ত্রীর আগের ঘটনা হলো, অর্থাৎ যখন হিজকিলের স্ত্রী সন্তানকে ফেরাউন মেরে ফেলল, এখন ফেরাউন পাঠাইল হিজকিলকে খুঁজে আনার জন্য। হিজকিল কোথায়, তাকে ধরে আনো। হিজকিল তো ওই মহিলার স্বামী। এখন স্বামী তখন বাইরে ছিল, সে কোনোভাবে জানতে পারছে ফেরাউন তার স্ত্রীদেরকে মেরে ফেলছে। সে বন জঙ্গলের কাছে গিয়ে নামাজে দাঁড়ায় আছে। এমনকি তার পেছনে 3 কাতার মুসল্লি, ওই মুসল্লিরা কোনো ফেরাউনের বংশধর বা এই এলাকার কোনো মানুষ না, অরণ্যের বন জঙ্গলের কোনো মুসল্লি 3 কাতার নামাজ পড়তেছিল। বোঝা গেছে হিজকিল বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। ফেরাউনের পক্ষ থেকে 2 জন সৈনিক খুঁজতে খুঁজতে হিজকিলকে ওই জঙ্গলে গিয়ে পেয়েছে। যা বলছে, তোমাকে ফেরাউন তলব করছে। সে বলছে, আমি যাবো না। আমার সন্ধান তোমরা পাইছো, তোমরা ফেরাউনের কাছে আমার সন্ধান বলবে না। এরপরে সে তাদের সামনে আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ, এই 2 জনের মধ্যে যে আমার কথা ফেরাউনকে বলে দিবে, আরে তুমি দুনিয়াতে শাস্তি দিও। 2 জন এটা শুনছে, বোঝা গেল হিজকিল যে ভালো মানুষ ছিল এরা 2 জন জানতো। তার কারণে আগের শুনে তাদের পরিচয় ছিল, কারণ হিজকিলের বিবি যেহেতু ফেরাউনের বাড়িতে কাজ করে, সেহেতু তাদের সাথে পরিচয় ছিল। এখন পরিচয়ের খাতিরে বলে দিয়েছে, সাবধান, আমার কথাই বলো না, আমি নিরুদ্দেশ হয়ে গেলাম। আর বদয়া দিয়ে দিয়েছে, যে আমার কথা ফেরাউনকে বলবে তাহলে আল্লাহ তুমি দুনিয়াতে কড়া শাস্তি দিও। এখন 2 জনে বাড়িতে গেছে ফেরাউনের কাছে গিয়ে, একজনে বলে দিছে যে হ্যাঁ, হিজকিলকে আমরা পেয়েছি, সে ওই জায়গায় ছেলে তোমার উপর। তো ফেরাউন পাশে ওকে আবার জিজ্ঞেস করলো যে কি কথা ঠিক আছে? না, ওর কথা একটু ঠিক নেই, ওর কথা একটু ঠিক নাই। এখন ফেরাউন তো মিথ্যা কথা বলছে, কারণ আর তো কেউ নাই, 2 জনই তো। তো ফেরাউন ওরে যে ফেরাউনকে জানাই দিছে, ফেরাউন ওরে শুনে চড়ে মেরে ফেলেছে। আর যে বলছে ওর কথা একটু ঠিক নাই, পরে ফেরাউন আর কিছু বলে নাই।
হিজকিল যে দোয়া করছে মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়াটা কবুল করছে। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়া দেখলো যে ইমানের কথা বললেই সে মেরে ফেলা, ইসলামের কথা প্রকাশ করলে সে মেরে ফেলা, আমিও আমার ইসলামের কথা প্রকাশ করে দেবো আজকে। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন সে যেখানে বসা ছিল ফেরাউন তার কাছে এসে বসছে। বসা মাত্র স্ত্রী রাগান্বিত হয়ে বলতেছে, তোমার মতো জালেম এই পৃথিবীতে আর কেউ নাই, ইমানের কথা যেই বলে তুমি তাকেই মেরে ফেলো, কি চাইছো তুমি এত বড় জুলুম করো? স্বামী তো আসমানেতে পড়ছে, জীবনও তো স্ত্রী এমন কথা বলে নাই। এতদিন যাবত যে স্ত্রী তার ভিতরে ইমানকে লুকায় রাখছে, এটা ফেরাউন এতক্ষণে বুঝতে পারছে যে ওর স্ত্রী ওর উপরে বিশ্বাস রাখে না, ওর স্ত্রীও আল্লাহর উপর বিশ্বাস রাখে। এখন ফেরাউন বলতো যে তুমি তাহলে কি স্ত্রীর মতো পাগল হয়ে গেছো? স্ত্রীর স্ত্রী যেরকম আবল তাবল কথা বলছে, তুমিও সেই ধরনের কথা বলতেছো। এখন নিজের স্ত্রী তো সাথে সাথেই শাস্তি দিয়ে দিবে, একটু মনের মধ্যে হয়তো পাচ্ছে। এই জন্য ফেরাউন স্ত্রীর বাপ মা শ্বশুর শাশুড়ির ডাকছে, দেখা বলছে আপনাদের মেয়েকে বোঝান। সে এখন স্ত্রীর মতো আবুল তাবুল কথা বলতেছে। এখন ফেরাউনের শাশুড়ি অর্থাৎ এই স্ত্রীর মা বলতেছে, দেখো আমাদের কন্যা, তুমি আমালেকা গোত্রের সবচাইতে শ্রেষ্ঠতম নারী, তুমি রানী, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ নারী, তুমি আমাদের প্রভু নওয়াজুবিল্লাহ ফেরাউনের স্ত্রী। তখন এই স্ত্রী বলতেছে, এগুলো সব মিথ্যা কথা, আমার স্বামী কোনো প্রভু না, আমার স্বামীও আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা। ফেরাউনের দরবারে আল্লাহর একত্ববাদের ঘোষণা এখন স্ত্রী যখন দিচ্ছে, এখন ফেরাউন তার শ্বশুর শাশুড়ি বিদায় করে দিচ্ছে, আপনারা চলে যান, আপনারা চলে যান। এখন স্ত্রীর বাবা মা দুজন চলে গেছে। এবার জল্লাদকে ডাকাইছে, ডাকছে, দেখা এইভাবে মাটির মধ্যে শোয়া, এখানে পেরেক মারছে, এখানে পেরেক মারছে, পা দুটার মধ্যে পেরেক মারছে। এরপরে তাকে শহীদ করছে। ওই যখন তার গায়ে পেরেক মারতেছিল, তখন যেন দুনিয়ার দুঃখ তাকে দুঃখিত না করে, তার এই কষ্ট যেন তাকে কষ্ট না দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার সামনে তুলে রাখছেন। আসিয়া যখন জান্নাতের নাজ নিয়ামত আর সুখ আর দৃশ্য দেখতে আরম্ভ করছে, তখন কোন হাতে কি ঢুকতেছে, কোন পায়ে কি করতেছে, আসিয়ার কোনো খবর ছিল না। দুনিয়ার জীবনেও তো এমন অনেক কিছু আছে, যখন মানুষ তাকায় থাকে ডানে বামের খবর থাকে না। আর জান্নাতের সেই নিয়ামত আর সুখ সামগ্রী যখন আল্লাহ সামনে তুলে রাখছেন, ওই সময় আসিয়ার কোন খোঁজ খবর ছিল না। কি হচ্ছে আসিয়ার সাথে, আসিয়ার কোনো খবর নাই। এরই মধ্যে আল্লাহ তাআলা আসিয়াকে মওত দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, অফির আউলাদিল আওতা কিলাকওয়ালা, পেরাকওয়ালা ফেরাও। এই মানুষকে পেরাক দিয়ে কষ্ট দিচ্ছে, মানুষদেরকে পেরাক দিয়ে আটকে রাখছে গাছের সাথে, মাটির সাথে। এরপরে তাদেরকে শহীদ করছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, দেশে দেশে এরা সবাই ওই সামুদ জাতি, আদ জাতি, ফেরাউনের জাতি। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কারণ যে তাওহীদকে মানে না, শিরকের প্রচার করে, এটাই সবচেয়ে বড় বিশৃঙ্খলা। কারণ রব্বে কারীম আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের জীবন দান করেছেন, তিনি আমাদের মৃত্যু দিবেন, সমস্ত নিয়ামত তিনি দান করেছেন। তার গুণগান না গায়া অন্যের গুণগান গাওয়া, এটার নাম এক নম্বরের বিশৃঙ্খলা। আরেকজন মানুষ তার ধর্ম কর্ম পালন করবে, আর সেটা তাকে পালন করতে দিবে না, জোর করে ওর মতো ফেরাউনের উপরে প্রভুর দাবি মানা লাগবে, এটার নাম আরেকটা বিশৃঙ্খলা। এই জাতীয় মানুষগুলো বিশৃঙ্খলা করত। আর ফাসাদের কোনো শেষ নেই, বিপর্যয়ের কোনো শেষ নেই। পুরো এলাকার মানুষকে এইভাবে কষ্ট দিয়ে তারা তাদের রাজত্বকে স্থির রেখেছে। এরপরে কি হলো, একটা সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর আযাবের স্টিম রুলার চালায়া দিলেন। ফেরাউনের কিভাবে ধরলেন, যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে
বিশাল সংখ্যক বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে গেলেন। ফেরাউন তাদেরকে পাকড়াও করার জন্য এর চেয়েও বড় বাহিনী তৈরি করলো। মুসা আলাইহিস সালামের এখানে যদি 6 লক্ষ হয়ে থাকে, তো ফেরাউন ধরেন 14 লক্ষ বানাইছে, মানে দ্বিগুণ বাহিনী বানাইছে ধরার জন্য। বিশাল বাহিনী নিয়ে ফেরাউন যখন পাকড়াও করতে গেল, তো মুসা আলাইহিস সালাম যেতে যেতে লোহিত সাগর পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। দিনের আলো হয়ে গেল, রাতের বেলা দিয়েছিলেন, সকালবেলার আলো সূর্য উঠে গেছে, এদিকটা লোহিত সাগর চকচক করতেছে পানি, বিশাল সাগর। পেছনে ফেরাউন বাহিনী দেখা যায়। মুসা আলাইহিস সালাম উম্মত দীর্ঘদিন গোলামের শিকলে আবদ্ধ থাকার কারণে মনটা দিয়েছে ছোট হয়ে, বলতে আরম্ভ করছে, এই তো আমরা ধরা খাইয়া গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, আমার সাথে আমার আল্লাহ আছে, তিনি পথ দেখাবেন। আমার সাথে আমার আল্লাহ আছে, তিনি পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা পানিতে লাঠি দ্বারা বাড়ি দাও। যেই বাড়ি দিলেন পানিতে লাঠি দিয়ে, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, 12টা রাস্তা হলে কোনো একটা দিয়ে দিতে পারত? যদিও এক নবীর উম্মত, কিন্তু 12 দলে বিভক্ত ছিল। এই 12 দল এক দল আরেক দলের সাথে মিলে না, এই কারণে 12টা রাস্তা বানায় দিয়েছেন আল্লাহ। 12টা রাস্তা দিয়ে পার হচ্ছে, বিশাল পানির মধ্যে রাস্তা হয়ে গেছে। আর রাস্তাও কি রাস্তা যে দৌড়ে আছে, রাস্তার থেকে আপনি ডানে বামে ফেলে দেবেন, ওই সুযোগও নাই। দুই পাশে আবার প্রাচীরের মতো রাস্তা, প্লাস কি প্রাচীর দিয়ে রাস্তা। এখন এই পাটি থেকে আবার ওই পাটিতে না দেখে, এজন্য আবার মাঝখান দিয়ে জানালা করে দিচ্ছে আল্লাহ। এগুলো সবটাই কুদরতি ভাবে পানির দ্বারা হয়েছে। যে আল্লাহ মাটির উপর রাস্তা বানাইতে পারে, ওই আল্লাহ বাতাসের উপরে রাস্তা বানাইতে পারে, ওই আল্লাহ পানির উপরে রাস্তা বানাইতে পারে। আজ বিমান তো এক লাইনের উপর চলে, দেখা যায় কোন রাস্তা বিমানে। আমরা একবার উমরার সফরে একদম পাইলটের পিছন পর্যন্ত গেছি। তো পাইলটকে জিজ্ঞেস করলাম যে বিমান তো আপনার চলতেছে, দেখা যায় সোজা, কোজোর রাস্তা করা আছে, আমরা এই রাস্তা দিয়ে চলি। এটা কোনো পিচ ডালার রাস্তা না, এটা কম্পিউটারের রাস্তা বানানো, একদম অবিকূলে ভাবে যাবে। আমরা যদি বসেও থাকি, বিমান তার গতিতে যেতে থাকবে, আমাদের কিছু করা লাগবে না। তো অন্য বিমান যদি একটা আক্রমণ করে আপনাদেরকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছেন আমাদের এখানে আগের থেকে সিগন্যাল উঠবে, লাইট চলবে, যেদিক থেকে একটা বিমান আসতেছে অনেক দূর এখনো আছে। তখন আমরা খেয়াল করবো, আমরা কতটুকু উপরে আছি, ওই বিমানটা কতটুকু উপরে আছে, তাইলে আমরা হয়তো উপরে যাবো, একটু নিচে যাবো, কিন্তু রাস্তায় নেই থাকবে, ডানেও যাবো না, বামেও যাবো না। অথচ আকাশে যে রাস্তা আছে, ওটা কোনো পিচ ঢালাই করা রাস্তা না, তারপরও রাস্তা বানায় নিতে হয়েছে। আমার দুষ্ট এরও পথে কোনো কিছু না। তো আল্লাহ পানির উপর, মাটির উপর রাস্তা বানাইতে পারেন, আল্লাহ বাতাসের মধ্যে রাস্তা বানায় রাখছেন, ওই আল্লাহ পানি দ্বারাও রাস্তা বানায় দিতে পারেন। এই জন্য ফেরাউন বাহিনীকে আল্লাহ পানি দ্বারা রাস্তা বানায় দিলেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন রাস্তা দিয়া, এবার ফেরাউনের বাহিনী এসে হাজির। ফেরাউন গর্ব করে বলতেছে, এটা আমি বানাইছি, উঠে তোমরা সবাই, মুসার আমি পার করছি, তোমাদের গায়ে পার করো। ওই পাশে গিয়ে মুসার বাহিনীকে ধরে ফেলবো। কত সুন্দর কথা। যে যাই বলে, আসলে মানুষ যখন কাউকে বিশ্বাস করে না, যত মন্তব্য করো সবই বিশ্বাস করে বসে। এই যে আমাদের দেশে কত সময় কত নাটক তৈরি হয় রাষ্ট্রীয়ভাবে, সবই তো মানুষ বিশ্বাস করে বসে। পরের পাল্টায় গেলে দেখে যে না, ওগুলো তো আসলে নাটক ছিল। আল্লাহ সমস্ত কাজকর্ম থেকে মুসলমানদের অন্তত হেফাজত করে না। তো যাই হোক আমার ভাই, ফেরাউন যখন এই জায়গার মধ্যে এসে দাঁড়াইছে, এখন ফেরাউনের যে বাহন ছিল, ওটা ছিল বেটি ঘোড়া, ওটা উঠবে না। কারণ আল্লাহ পাকে এই সমস্ত প্রাণীগুলো আজাদ গজবের একটা গ্রাম আগের থেকে পায়। এবং কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন একটা বেড়া ঘোড়া নিয়ে আসছেন, ওইটা সামনে যাওয়ার পরে বেটি ঘোড়া দিছে তো। এখন ফেরাউনের ঘোড়া যখন উঠে গেছে, সবার ঘোড়া উঠে গেছে, এরাও বনি ইসরায়েলের মতো উঠে আনন্দ করতেছে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে 12টা রাস্তা ফিরে পেয়েছে। যখন এই পাশ দিয়ে বসে গিয়ে সব যেমন সাগরের মাঝখানে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলছেন, ফাসাব্বা আলাইহিম
রব্বুকা সাউতা আযাব, আযাবের স্টিম রোলার চালায় দিয়েছেন, যেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ হুকুম দিয়েছেন পানি পানি হয়ে যাও, আর রাস্তা থাকার সময় নেই। সাথে সাথে সব বেলায় পানি হয়ে গেছে, মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। সব হাবুডুবু খাওয়া শুরু করছে, ফেরাউন হাবুডুবু খাওয়া শুরু করছে, সব হাবুডুবু খাওয়া শুরু করছে। এখন ফেরাউন আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলতে যাচ্ছে যে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি তোমার উপর ঈমান আনতে চাই বা ঈমান আনবো, ঈমান আনছি, এই জাতীয় কথা যখন বলতে আরম্ভ করছে, হযরত জিবরাইল আমিন নিচের থেকে কাদা মাটি উঠায়া ফেরাউনের মুখের মধ্যে দিয়া বললেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমানের ঘোষণা দিচ্ছ, অথচ একটু আগে মুসার বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, যারা মুসলমান হতো তাদের বিরোধিতা করতে, বিশৃঙ্খলা করে মিশরের মধ্যে তোমার রাজত্ব চালাইছো, আর এখন ঈমানের ঘোষণা দেয়, তোমার ঈমান এখন কবুল করা হবে না। আমাদের নবীজি হাদিসের মধ্যে বলছেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির, আল্লাহ তাআলা বান্দার তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর ঘরঘরা শোনা না যাবে, মৃত্যুর ঘরঘরা না আসবে। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ গড়গড় করে, শ্বাস আর ঠিক মতো উঠানামা করতে পারে না, গড়গড়া করে আস্তে আস্তে শ্বাসটা বের হয়ে যায়। নবীজি বলেন ওই শ্বাস আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করবেন। যেহেতু ফেরাউন হাবুডুবু খাওয়া শুরু হয়েছে, এখন মরার পুরো সময় আর দেখে ফেলছে মরা এবং মরার পরবর্তী জগৎ, এই সময় ফেরাউনের তওবা কবুল হবে না। আল্লাহ বলেন ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, আযাবের স্টিমরোলার। আল্লাহর আযাব দেওয়ার জন্য তো কোনো বাহিনীর দরকার নেই, যে পানি আমাদের জীবন, ওই পানি ছিল ফেরাউনের মরণ। যে বাতাস আমাদের জীবন, ওই বাতাসই ছিল আজ জাতির মরণের কারণ। কারণ আল্লাহ তাদেরকে তো মারছেন প্রচন্ড ঘূর্ণিঝড় দিয়া, সামুদ জাতিকে চিৎকার দিয়ে মেরে ফেলছেন। জিবরিল আমিন একটা চিৎকার দিয়েছেন, খালি এক চিৎকারে সব পাহাড়ের ভিতরে ঘর ছিল, ঘরের ভিতরে পড়ে মেরে দিচ্ছে। আল্লাহর মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য কোন আসবাবের দরকার পড়ে না, আওয়াজের উপরে আওয়াজ দিলে মানুষ শেষ। পানিকে শুধু বলবেন এক কথা, পানি শেষ, মানুষ শেষ হয়ে যাবে। ওই মহান প্রভু এই ঘটনা শুনে আমাদেরকে বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মনে রেখো দুনিয়ার মানুষ, তোমাদের রব তোমাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। নিবিড় পর্যবেক্ষণ, যেটাকে আমরা বলতে আইসিইউতে যে থাকে না, আইসিইউতে মানুষ নিবিড় পর্যবেক্ষণ, ক্যামেরা লাগায় রাখতেছে, ডাক্তার তাকায় থাকতেছে, নার্স কয়েকটাকে দাঁড় করায় রাখছে, মুহূর্তের জন্য সয় না, নিবিড় পর্যবেক্ষণ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখছেন। যে একটা চোখের পলক যে দিবেন সেটাও না, উৎপেতে বসে থাকা, ত্যাগ করে থাকা, যত ধরনের এই বিষয়টা বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা যায় সেটাই একটা চোখ। আমাকে আপনাকে ওইভাবে মনিটরিং করা হচ্ছে, ওইভাবে দেখা হচ্ছে, একটা মিনিট বাদ যাচ্ছে না। কিন্তু আমার আপনার ভিতরে তো সে অনুভূতিটা নাই। আমরা যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে আমাদের অনুভূতিটা ভিন্ন থাকে, যে এখানে সব টিভিতে ধরা পড়বে, একটু পরে এসে বের করে ফেলবে আমি এই অপকর্মটা করছি। এটাকে আমরা এত ভয় পাই, মানুষের চোখকে আমরা এত ভয় পাই, আবার আল্লাহর চোখকে তো আমরা ভয় পাই না। আল্লাহ যে প্রতিটা মুহূর্তে আমাকে দেখতেছেন, দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, সে অনুভূতিটা যদি আমাদের ভিতরে জাগ্রত হতো, আমাদের ধর্মটাই পরিবর্তন হয়ে যেত। সকলে আল্লাহ আমাকে দেখেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা শুধু দেখেন না, মনের ভিতরে কি আপ ডাউন করে সেটাও জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর,
চোখের কিনারা কে কি অপরাধ করে সেটাও আল্লাহ তাআলা দেখেন। ফেরেশতা তো খবরই নেই, চোখে চোখে কি যেন বলছে, ফেরেশতার খবর নেই। আর যদি মনে মনে কিছু কল্পনা জল্পনা করে, ওটাও ফেরেশতার খবর নেই। এমন নয় কিছু দেখতে পারবো না, তো ফেরেশতা তো গায়েব জানে না, গায়েব জানে কে? এই জন্য মনে মনে যদি কোনো গুনাহের খায়েশ করি, আমি কোন গুনাহের কল্পনা করি, এটা ফেরেশতাও জানে না, ফেরেশতা লিখতে পারে না। আল্লাহ কোরআন বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ কি খেয়ানত করতেছে, মনের মধ্যে কি কল্পনা কল্পনা হচ্ছে, এটা সব কে জানেন? হ্যাঁ ভাই, এটা মনের ভিতরে জাগ্রত করে না দরকার। যুবকরা এটা চিন্তা করুন, আমরা সবাই এটা চিন্তা করি যে আমাদের মনের গতিটা পর্যন্ত আল্লাহ গভীর পর্যবেক্ষণে রাখছেন। যখন ধরবেন ফেরাউনের মতো ধরতে পারেন, আদ জাতির মতো ধরতে পারেন, সামুদ জাতির মতো ধরতে পারেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবুল ওয়ালিদ, মক্কার একজন লিডার, নবীজিকে থামানোর জন্য গিয়েছিলেন। বলছিলেন, মুহাম্মদ কি চাও তুমি? ঘরে ঘরে বিশৃঙ্খলা করতেছ, তোমার দাওয়াতের কারণে আজ মক্কার ঘরে ঘরে ঝগড়া শুরু হয়ে গেছে, বাপ ছেলে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাই ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার এক নতুন ইসলামের কারণে। কি চাও তুমি? রাজা হতে চাও? রাজা বানায় দেবো, শুধু বলো। টাকা চাও? কত লাগবে সব তোমাকে দেব। সুন্দরী মেয়ে চাও? তাও আল্লাহ তোমাকে দিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনার বলা কি শেষ? বলে, হ্যাঁ ভাতিজা আমার শেষ। বলে, আমি কি চাই শুনেন। সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করলেন, পড়তে পড়তে চলে গেলেন। ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ। এখানে যে আদ আর সামুদের কথা বলা হলো, আল্লাহ এটাই বলছেন, মক্কার মানুষেরা, দুনিয়ার মানুষেরা ইসলাম থেকে মুখ ফিরে নেয়, তাহলে বলে দেন আদ আর সামুদের উপর আমি যেভাবে গজব পাঠিয়েছি ওইভাবেই গজব পাঠাবো। তখন আবুল ওয়ালিদ দুই হাত পিছনে দিয়ে বসা ছিলেন। যখন এটা শুনলেন, সাথে সাথে হাত দুইটা সামনে এনে আল্লাহ নবীর মুবারক মুখের উপরে ধরে বলতেছেন, ভাতিজা আর পড়ো না, আমার ভয় হইতেছে, না জানি আযাব এখন চলে আসে কিনা। আদ আর সামুদকে আল্লাহ কিভাবে ধ্বংস করছেন ওনারা দেখে নাই, মক্কার মানুষ দেখে নাই, কিন্তু তাদের ধ্বংসাবশেষ দেখছে। এদের ঘর বাড়ি যে ভেঙে পড়েছিল সেটা মক্কার মানুষ তখন দেখছে। ওই কারণে এতটা ভয় পাইছে, মুখ যাতায়াত ভাতিজা পড়ো না, আমার ভয় হচ্ছে, না জানে আজ সামুদের মতো আযাব এখন আমাদের উপরে চলে আসে কিনা, কারণ আমরা তো তোমার কথা মানতেছি না। এজন্য আমার ভাই, আমার দোস্ত, এই দ্বীন, এই কোরআন, এই ইসলাম আমার আপনার সামনে। যতই কোরআন থেকে বিমুখ হব, আল্লাহ চূড়ান্ত গজব তো আছেই, ওর আগেও কিন্তু ছোট ছোট গজবের দ্বারা আমার আপনার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর যত ইসলামকে চর্চা করব, ইসলাম মোতাবেক চলবো, কোরআনকে ভালোবাসবো, মহব্বত করবো, ততই গজব থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। এই মেসেজগুলোই তো এই আয়াতের মাধ্যমে দেওয়া হয়েছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ দেখতেছেন, নিবিড় পর্যবেক্ষণ করছেন। এই কথা যেন আমাদের হৃদয়ে আসে, আর আসুক আর না আসুক, অন্তত পক্ষে কথাটা তো বারবার আবৃত্তি করা যাবে যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। ছেলে মেয়েদেরকে বলেন, দেখো আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছেন। স্ত্রী বিবিকে দেখে বলেন, দেখো আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছেন। এই কথাটা দৈনিক ঘরে 10 বার 20 বার আলোচনা হোক না। সবাই মিলে যখন টেলিভিশন নিয়ে ব্যস্ত, আপনি একজন অভিভাবক কোরআনের মজলিসে বসেছেন, আপনার হৃদয়ে কিছুটা হলেও ভয় ঢুকেছে, একটু ছেলে মেয়েদের সামনে বলেন যে দেখো আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছেন।
যদি এই কথাটা বলে, প্রতিদিন কিছু বার ত্বরিত হয়, চর্চা হয়, আলোচনা হয়, একটা সময় সন্তানের ভিতরে এটা প্রভাব পড়বে যে না, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। এই ভয়টা আমাদের ভিতরে দরকার। এমন একটা ভয় যদি আমরা আমাদের ভিতরে নিতে পারি, সন্তানদের ভিতরে দিতে পারি, আল্লাহর কসম সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমরা আমাদের ভিতরে দিলাম, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমরা সন্তানদের ভিতরে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে কখনো কখনো ঘুরে বেড়াতেন। একদিন মরুভূমিতে ঘুরতে লাগলেন, একটা রাখাল বকরিদেরকে চড়াচ্ছে। তিনি কাছে গিয়ে বললেন, আমাকে একটু দুধ খাওয়াতে পারো? রাখাল বলছে, আমার মালিকের অনুমতি নেই দুধ খাওয়ার। তাহলে কাজ করে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, কিছু টাকা তুমি পায়ে যাবা, আমি ওটা দিয়ে দুধ খেতে পারবো। তো রাখাল বলতেছে, তাইলে আমি বাড়িতে কি বলবো মালিককে? কার কি বলবো? মানে মালিক কি গিয়ে বলবো যে বাড়ি খায় বানিয়েছে? এটা কথা হলো? জঙ্গলে থাকো, ভাত তো খাইতেই পারে, বলবা যে নেকড়ে খাই গেছে, বাড়ি খেয়ে ফেলছে। ওই রাখাল বলতে আরম্ভ করছে, আরে মিয়া, কোথার থেকে আসছে ওটা বললা কথা শিখাও। আমি আমার মালিকরে বুঝ দিতে পারবো বকরির দাগে খেয়ে ফেলছে বলে, কিন্তু আমি আমার আল্লাহকে কি বলে বুঝ দেবো পরকালে? আল্লাহ কোথায়? তোমার কি চিন্তা নাই? ওমর বলছেন, রাখাল তুমি কি আমাকে চেনো? না, আমি তোমাকে চিনি না। আমি ওমর। রাখাল কাঁদতে আরম্ভ করছে, চায় হায় ওমর আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর বলেন, আরে শোনো, তোমার মতো কর্মচারী আমার রাষ্ট্রে যতদিন থাকবে, এই রাষ্ট্রের মানুষ কারো দুর্নীতি করতে পারবে না, খেয়ানত করতে পারবে না, এরকম মানুষ আমার রাষ্ট্রে দরকার। আজ তো দুনিয়াতে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, সব আছে। এই কারণে আমাদের দেশে আমাদের এই অবনতি, আমাদের এই দুরবস্থা। এই দুরবস্থা দূর করার একটাই পথ, সেটা হলো আল্লাহর ভয় মানুষের ভিতরে তৈরি করা। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় তৈরি না হবে, কোন উন্নতি হবে না এই দেশের। মানুষ মানুষই হবে না, সব মানুষ অমানুষে পরিণত হবে। আমরা যত অন্যায় করি, যত গুনাহ করি, যত অনিয়ম করি, সব আল্লাহর ভয় না থাকার কারণে হয়। আল্লাহর ভয় থাকলে অনিয়ম হতো না, রাস্তার মধ্যে ময়লাও ফেলতো না কেউ। আল্লাহর ভয় যদি থাকতো, বলে যে এখানে কেউ না দেখো, আমি এখানে ময়লা কিভাবে ফেলবো? ময়লা ফেলার জায়গায় আমি ময়লা ফেলবো। মানুষ মারা তো দূরের কথা, ময়লাটা পর্যন্ত রাস্তায় কেউ ফেলতো না, যদি আল্লাহর ভয় আমরা মানুষের ভিতরে তৈরি করতে পারতাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মহিলাদের যে ইসলামী বয়ান হয় আগামী শনিবার ইনশাআল্লাহ, আগামী শনিবার বাদ মাগরিব 4 নম্বর বিল্ডিং এ দেওয়া হবে না? জি, আগামী শনিবার বাদ মাগরিব 4 নম্বর বিল্ডিং ইনশাআল্লাহ হবে। আমরা আমাদের মহিলাদেরকে, নারীদেরকে, মা বোনদেরকে, মেয়েদেরকে ওই মজমায় পাঠাইতে চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الحمد لله
আল্লাহু আকবার, 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اے کریم اے ذل جلال الاکرام اپنے আমাদের মজলিসকে কবুল করেন। কোরআনের মহব্বতের ভালোবাসা নিয়ে আপনার বান্দারা আপনার মুবারক দরবারে কোরআনের মজমায় বসে থাকে। হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের প্রতি রাজি আর খুশি হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন, অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থ নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, অভাবী মুসলমানের অভাবকে দূর করে দেন। হে আল্লাহ করিম, হে যুল জালাল ইকরাম, আমরা সবাই হেদায়েতের মুখাপেক্ষী,
আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে পরিপূর্ণভাবে ইসলামের উপর চলবার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তৈরির তৌফিক দান করেন। মসজিদগুলো হেদায়েত ওয়ালা বানায় দেন। হক্কানি আলিমদের কাজকে আরো দ্রুত অগ্রসর করে দেন। আই করিম আল জালাল ওয়াল ইকরাম, আপনি আমাদেরকে দ্বীনের কাজে লাগায় দেন। আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমাদের জান মাল সবকিছু ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ মুসলমানদের উপর দয়া করেন। আল্লাহ আপনার কোরআন থেকে দূরে সরে পড়ার কারণে আল্লাহ কওমে আদ, কওমে সামুদ, ফিরাউনের পুত্রের মতো আযাব দিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আযাব থেকে বাঁচায় দেন। আল্লাহ আল্লাহ আপনার ওলি হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনার প্রিয় হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনি তো বড়, আপনি যাকে চাইলে ওলি বানায় দিবেন, তাকে তো শয়তান নিতে পারবে না। আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে দরখাস্ত করতেছি, আপনি আমাদেরকে আপনার ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার প্রিয় বানায় দেন। আল্লাহ আপনাকে মহব্বত করি আমরা, আল্লাহ আপনাকে ভালোবাসি আমরা, আপনার নবীকে মহব্বত করি, আপনার নবীকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি। আল্লাহ আমাদের ভালোবাসার মহব্বতকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার কালামকে ওইভাবে মহব্বত করবার তৌফিক দান করেন। জীবনে মহব্বত করলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ এইভাবে আপনি আমাদের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ কোরআনের খেদমতে নিজেদের জীবনকে কাটায় দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ কোরআনের খেদমতে নিজেদের জীবনটা পরিচালনা করবার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতে জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ রয়েছে সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন। আমাদের মরহুমদেরকে মাফ করে দেন। আমাদের মরহুমদেরকে মাফ করে দেন। আমাদের উস্তাদ, আমাদের ছাত্র, আমাদের মুসল্লি, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের এই দুরবস্থার উপর আপনি দয়া করেন। আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকা গুলোকে হেফাজত করেন, মারকাজ গুলোকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কিরামকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ আপনি মুসলমানদেরকে ঈমান ওয়ালা বানায় দেন, আমল ওয়ালা বানায় দেন, আখলাক ওয়ালা বানায় দেন, শেষ রাতে কান্নাকাটি করনে ওয়ালা বানায় দেন, পাক্কা ঈমানদার বানায় দেন, সচ্চা মুসলমান বানায় দেন। আল্লাহ মুসলমানের সন্তানকে কোরআন শিখাইবার তৌফিক দেন। আল্লাহ মুসলমানের সন্তানকে কোরআন শিখাইবার তৌফিক দেন। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আপনার কোরআনের কিছু কথা শুনে আপনার কাছে হাত উঠাইছি। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আমাদের এই মজমা যে যে মনে মনে নিজের জন্য দোয়া করতেছে সবার দোয়াকে কবুল করে দেন, সবার জরুরতকে পুরা করে দেন, সবার সমস্যার সমাধান করে দেন। হেদায়েতের হাওয়াকে আরো ব্যাপক করে দেন, হেদায়েতের হাওয়াকে আরো ব্যাপক করে দেন, হেদায়েতের হাওয়াকে আরো ব্যাপক করে দেন। আল্লাহ মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন, আপনাকে চিনবার তৌফিক দেন, মহব্বতের সাথে আপনাকে সেজদা করার তৌফিক দেন, সকাল বিকাল কোরআন তেলাওয়াতের তৌফিক দেন, জিকির করে আপনার নামের মজা নেওয়ার তৌফিক দেন। আল্লাহ আপনার নামের মজা আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার নামের মজা আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার নামের হালাওয়াত আমাদেরকে নসিব করেন। আপনার নামের হালাওয়াত নসিব করেন। যে মজা আর আগ্রহ ঘুমকে হারাম করে দেয়, যে মজা আর আগ্রহ দুনিয়ার সব বিসর্জন দিয়ে দেয়, আল্লাহ এই মজা আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন, আমাদের সবার নেক দুআগুলোকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
برحمتك يا أرحم الراحمين.